আমরা একটা প্রজেক্ট এস্টিমেট করব, ঠিক আছে? এই প্রজেক্টটা রংপুর সাইডের জন্য, আর প্রজেক্টটা হলো দুই তলা বিল্ডিং এর জন্য করব। তো প্রথমে সাইট ভিজিট করব, যে কোনো জায়গায় গেলে প্রথমে সাইট ভিজিট করব। সেখানে সাইট আরো জোরে বলবো, জোরে জোরে ছিল। আচ্ছা ফ্যান অফ করে তাহলে সাউন্ডটা ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, যে কোনো জায়গায় প্রজেক্ট করতে গেলে প্রথম সাইট ভিজিট করব। তো সাইট ভিজিট করার পরে প্রথম ফার্স্ট কাজ হলো লেআউট দেওয়া। তো লেআউট দিতে গেলে প্রথমে আমরা যে আমাদের মানে পুটিং এর যে লেআউট দেব, সেখানে পুটিং এর সাইজ দেওয়া ছিল F1 দেওয়া ছিল 2400 মিলিমিটার 2400 মিলিমিটার, F2 2700 2700, F3 3600 ডাইমেনশন দেওয়া ছিল প্রত্যেকটারই। তো যখন লেআউট দেব সেখানে 3 ইঞ্চি আমাদের এক্সট্রা ধরতে হবে, কারণ আমরা যখন মাটিটা কাটবো ফর্মওয়ার্কটা সেটআপ করতে হবে। তো ফর্মওয়ার্কটা সেটআপ করলে আমাদের 3 ইঞ্চি এক্সট্রা ধরতে হবে। তো আমি সেটা এক্সট্রা ধরলাম 3 ইঞ্চি করে, মানে 3 ইঞ্চি মানে আমার 0.75 মিলিমিটার, মানে 0.75। তো বোথ পাশে 0.75 করে তাহলে আমার 1.15 মিটার আসবে আমার, ঠিক আছে? সেটা অ্যাড করে দিলাম আমি এই লেগের সাথে। আমার তুই আঙ্গুল দে মাউস কর। এই তো যথেষ্ট বুঝাই যাইতেছে। সেখানে আমি এই এরিয়াটা পেয়ে গেলাম। এই যে আমি দেখাচ্ছি, এই যে সামটা হলো আমার এই তিন একটা ফুটিং নাম্বার, লেংথ, উইডথ যোগ গুণ করলে আমার এরিয়াটা পেয়ে গেলাম। হাত দিয়ে দেখা, এই দিক দিয়ে দেখা যাচ্ছে। কি আপনি বসছিস কেন? হ্যাঁ বেশি। ঠিক আছে, এবারে F2 F3 প্রত্যেকটা আমি এরিয়া পেয়ে যাব। এখন ম্যাম যদি প্রশ্ন করে যে মানে ম্যাম কি কিভাবে ভিজিট করবে, বিষয় এরকম। ম্যাম কি ম্যাম আমরা সাইটটা ভিজিট করছি, সেখানে আমরা আমাদের এই ডাইমেনশনগুলো দেওয়া ছিল, সেখানে আমরা প্রতি পাশে ফর্মওয়ার্ক সেটআপের জন্য 150 মিলিমিটার বেশি ধরছি প্রতিটা ডাইমেনশনের সাথে অ্যাড করে, সেখানে আমি এরিয়াটা পাইছি। এটা হলো আমার লেআউটের কাজ শেষ। লেআউটের সাথে এরিয়া নিয়ে পেয়ে, কারণ আমার থিকনেস থাকবে না। আরেকবার এই লাস্টের তো মানে লেআউটে কোনো আমার এরিয়া থিকনেস থাকবে না, এরিয়া নিয়ে কাজ করব। যেহেতু আমার ভূমির উপরে শুধু দাগ দিচ্ছি এখানে, ঠিক আছে? এখন এই লেআউটের কস্ট ছিল আমার রংপুর সাইজে 18 টাকা করে পার স্কয়ার মিটার, টোটাল আমার কস্ট এটা আসছে। এবার আমার এক্সকাভেশনের ক্ষেত্রে আমার তো সেম ডাইমেনশন থাকবে, ডাইমেনশনগুলো চেঞ্জ হবে না, তো আমার হাইটটা চেঞ্জ হবে। তাহলে আমার হাইটটা তো 2 মিটার। আমাদের ওই সাইটে মানে হাইটের জন্য দুইভাবে রেট দেওয়া, একটা হলো 1.5 মিটার জন্য একটা রেট দেওয়া, আর এডিশনাল জন্য একটা রেট দেওয়া। আমি প্রথম 1.5 এর ভলিউমটা বের করলাম, এই প্রত্যেকটা বের করলাম একটা একটা করে, দেন সেটাকে সাম করলাম। এই 1.5 টোটাল ভলিউম আপ টু 1.5। একটু স্লোলি এত ফাস্ট সেখানে লেন্থ আর উইডথ দেওয়া, হাইট এই হাইটটা এই যে হাইটটা তো 1.5 মিটার, তাহলে টোটাল আমার 2 মিটার, তো এর 1.5 এ যায়। আচ্ছা বলে আছে ওই যে উপরে 2 মিটার লেখা আছে। এই না মার্ক হয়ে গেছে। এরপর আবার 0.5 মিটার জন্য ভলিউমটা বের করব, সেটাকে সাম করব, এখানে রেখে দিলাম। এখন আমার একবারে করা যাবে না, একবারে দুই না, দুটো রেট ভিন্ন ভিন্ন, আমার রেটটাই আলাদা আলাদা। 1.5 মিটারের জন্য একবার রেট, পয়েন্টের জন্য আরেকটা দেব। এটাকে আবার বলবো একবার। এটা আরেকবার মানে আমার যে পিডব্লিউ শিডিউলটা দেওয়া আছে, ওখানে আমার দুইটা রেট দেওয়া, একটা 1.5 মিটার জন্য একটা রেট দেওয়া, আর এডিশনাল জন্য আমার আরেকটা রেট দেওয়া। তো আমি দুইটা পার্টে করলাম জিনিসটাকে। তাহলে 1.5 মিটার একটা ভলিউম বের করলাম, আর এডিশনাল আমি একটা ভলিউম বের করলাম। এটা ঠিক আছে? বলে করে কি এই যে লেন্থ উইডথ আর হাইট লেংথ, উইডথ আর নাম্বার। ওই যে অ্যাডিশনাল এর ক্ষেত্রে তো ওই হাইটটা 0.5 আছে না? হ্যাঁ, এটা 0.5, ঠিক আছে? তাহলে আমার টোটাল ভলিউমটা পাইলাম। তাহলে আমার প্রথম 1.5 মিটার আমার রেট ছিল 153 টাকা করে, এই যে 153 টাকা। হ্যাঁ সেখানে আমি যে এটা গুণ করে দিলে দুইটা মাল্টিপ্লাই করলে আমার এই রেটটা চলে আসলো। পরের 0.5 টা রেট ছিল আমার 27 টাকা, ঠিক আছে? সেটা আমি গুণ করার পরে আমার এই টাকাটা চলে আসলো, টোটাল আমার কস্ট এখানে চলে আসলো। এটা সাম করে দিলাম। এখন তো আমার এই কাজ শেষ, এবার আমি আরসিসি করব। তাহলে প্রথমে আমি ডিপিসি দেওয়া লাগবে 3 লেয়ার, যাতে আমার ময়েশ্চার অ্যাবজর্ব না করতে পারে। তো প্রথমে একটা আমি 75 মিলিমিটার ডিপিসি দেব। তো ম্যাম বললো যে ওখানে যে আমাদের থিকনেস আছে, থিকনেসটা ইগনোর করতে বলছে, মানে থিকনেসের কোনো রেট দেওয়া না, মানে ডিপিসি রেটটা দেওয়া হয় স্কয়ার মিটারে, মানে থিকনেসের ভলিউমের কোনো রেট দেওয়া নাই। এই ক্ষেত্রে আমরা কি ডিপিসি কি শুধু আমাদের আগে 150 মিলিমিটার বেশি অ্যাড করলাম, সেটা তো আর এখানে ডিপিসি সময় হিসাবটা আসবে না, কারণ আমি তো এটা শুধু ফর্মওয়ার্ক সেটআপের জন্য এক্সট্রা দিচ্ছি, কিন্তু আমার সেটা আমার কাজ না, আমি এটা বাদ দিয়ে দিলাম ওটাকে। তাহলে আমার এরিয়া ছিল কত 2.4, মানে এটাকে আমি এটা মিটারে নিয়ে আমি এটা মিলিমিটার দেওয়া, ঠিক আছে? তাহলে আমার এরিয়াটা পেলাম, একটা একটা করে সবগুলো এরিয়া যোগ করে পেয়ে গেলাম।
নাম্বারটা গুণ করব সাথে টোটাল এরিয়া পেয়ে গেলাম। তাহলে আমার ডিপিসি জন্য রেট দেওয়া ছিল 1521 টাকা করে পার স্কয়ার মিটার। টোটাল রেটটা বেরিয়ে গেল আমার। এখন ডিপিসি দেওয়া শেষ, এখন সিমেন্ট কলমে ঢালাই দেওয়া লাগবে আমাকে। তাহলে আমি কি যতটুকু মাটির কাছে সবটা আমি সিমেন্ট কলমে ঢালাই দিব? একটা পোর্শন সিমেন্ট কলমে ঢালাই দিব আর একটা পোর্শন আমার কলাম উঠাবো উপরের দিকে। তাহলে আমি F1 কলামের জন্য আমার ওইটা আমার ফুটিংটা দেওয়া সাইজ ছিল আমার 550 মিলিমিটার ছিল। তো সেখানে আমি 75 মিলিমিটার ডিপিসি অলরেডি করে ফেলছি। তাহলে আমার থাকছে 475 মিলিমিটার। সেখানে মিটারে তাহলে আমার 0.475 আসে। আমার সিমিলার ভাবে একটু ফুটিং এর জন্য আমার হাইটটা দেওয়া ছিল 600 মিলিমিটার। সেখানে আমি 75 অলরেডি ডিপিসি করে ফেলছি। তাহলে আমার 525 মিলিমিটার থাকে। সেখানে আমি মিটার কনভার্ট করলে 0.525 আসে। এই প্রত্যেকটা আলাদা আলাদা ডাইমেনশন চেঞ্জ আছে। তো চেঞ্জ করার পরে আমার এই ভলিউমটা বের হয়ে আসলো। ঠিক আছে, টোটাল ভলিউমটা পাইলাম। হাইটটা করতে আসছিল হাইটটা প্রত্যেকটা এই টাইপ এ টাইপ বি প্রত্যেকটা আলাদা আলাদা হাইট দেওয়া আছে। পুটিং এর হাইটটা ফিক্স দেওয়া আছে আলাদা। এটা 75 বিউবিসি কেন তার উপরটা আমি তো অলরেডি ডিপিসি করে ফেলছি 75 মিলিমিটার। বাকিটা তো আমি কাজ করব। তাহলে আমার সিমেন্ট কংক্রিটের এই পুটিং এর রেট হলো 13,491 টাকা রংপুর সাইডের জন্য। তাহলে রেট আসলে এখানে 16,84,111 অনেক টাকা। ওই রেশিওটা কি? ভাই, দুই তো 50 আছে এই রেশিওর জন্য, এই রেটটা এই রেশিওর জন্য, এই রেটটা এই রেশিওর জন্য। কিসের ratio? মানে এই রেশিওতে এই রেশিওতে 1 দ্বারা বলতে আমার সিমেন্ট, 1.5 দ্বারা সেন্ড আর 3 দ্বারা বলতে আমার এগ্রিগেট, কোর্স এগ্রিগেটটা। ঠিক আছে? 3.5.5 1.5 এগ্রিগেট। এখন আমার তো মানে কোনরাতে আমি 600 মিলিমিটার, কোনরাতে আমি 550 মিলিমিটার আমি ফুটিং ঢালাই করলাম। বাকি পোর্শন বাকি আছে আমার সেখানে, তাহলে আমি কলাম দেব। তাহলে আমার দেখলাম যে F1 ফুটিং এর C1 কলাম আমার 12টা। কারণ কলামের ডাইমেনশন চেঞ্জ ছিল। আবার F2 ফুটিং এ C1 কলাম ছিল 5টা। এই কলাম নাম্বারগুলো বসালাম করে অ্যাড করলাম সবগুলো, ঠিক আছে? কলামের F1 C1 আর C2 কলামের ডাইমেনশন সেম ছিল। 600 মিলিমিটার 600 মিলিমিটার 600 মিলিমিটার 600 মিলিমিটার, ঠিক আছে? এখন আমার হাইটটা প্রত্যেকটাতে চেঞ্জ আসবে, কারণ আমার এখানে গেছে কত 0.472 গেছে 75 গেছে। তাহলে আমার তো 2 মিটার থেকে বাকিটা বাদ দিয়ে দেব। তাহলে আমি এই হাইটটা পেয়ে যাব না? কোনটা থেকে বাদ দিবো? এখানে তো আমার টোটাল 2 মিটার। হ্যাঁ 75 করলাম আমি ডিবিসি, 0.475 দিলাম আমি ফুটিং ঢালাই। তাহলে বাকিটা তো আমার কলাম দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে? এটা বিল করতে হবে। হ্যাঁ, তাহলে আমি প্রত্যেকটা আমি ভলিউম পেলাম। এটা বুঝে গেছে? তাহলে ভলিউমটাকে সাম করলাম, আমি এই ভলিউমটা আসলো কনক্রিটের জন্য। তো টোটাল ভলিউমটা পাইলাম, একটু কস্টটা পেয়ে গেলাম, ঠিক আছে? কস্টটা পাওয়ার পর এখন আমাকে বলতে যে প্রত্যেকটা তো আলাদাভাবে সিমেন্টের পরিমাণ কতটুকু লাগে, সেক্ষেত্রে কনক্রিট কত লাগে, সেন্ট কত সেটা হিসাব করতে বলছে। তো টোটাল আমার এই যে এখানে ভলিউমটা এটাকে যোগ করলে আমার হয় 140% সামথিং আসে, ঠিক আছে? এখন আমরা এস্টিমেশনের সময় সেফটি ফ্যাক্টর হিসাবে 1.5 সেটা কনসিডার করলে আমার ভলিউম এটা আসে, ঠিক আছে? এরপর তো বোঝা গেছে আমার রেশিও সামথিং হলো 5.5। এই যে এই তিনটাকে যোগ করলে 1 1.5 যোগ করে 5.5 যে আমরা অ্যাসাইনমেন্ট করছিলাম। যদি কপি মারতে সবাই সমস্যা, তাহলে এখন সিমেন্টের পরিমাণটা পেয়ে যাবো না আমি? ভলিউমটা না সিমেন্টের, এখন ভলিউম থেকে কিভাবে ব্যাগে নেব, ঠিক আছে? 1 মিটার কিউব সিমেন্ট ভলিউম মানে সিমেন্ট সমান 30 ব্যাগ হয় আমাদের। এই জিনিসটা নোটেশনটা মাথায় রাখতে হবে। 1 মিটার কিউব সিমেন্ট সমান 30 ব্যাগ। হ্যাঁ, সিএফটিটা হলো হ্যাঁ আমরা এখানে সব মিটারে করতেছি এই জন্য মিটারে করতেছি, সিডব্লিউডি শিডিউলে মিটারে দেওয়া আছে। সব মিটারে। 1 মিটার কিউব মানে হচ্ছে 1 মিটার কিউব সিমেন্ট সমান 30 ব্যাগ, 30 ব্যাগের মধ্যে 1 মিটার কিউব পরিমাণ সিমেন্ট আছে, এটা হচ্ছে। ঠিক আছে? তো আবার সিমিলারলি আমরা স্যান্ড পেলাম, স্যান্ড কিভাবে পেলাম? তাহলে আমরা যে রেশিওটা ভাগ করলাম আর স্যান্ডের রেশিওটা গুণ করলাম। ব্রিক 6 কিভাবে পেলাম? রেশিওটা ভাগ করলাম আর ব্রিকের রেশিওটা গুণ করলাম। এখন তো ঠিক আছে, কোন সমস্যা থাকবে তো? আবার একটু বল কি দিয়ে ভাগ যে উপরের যে জিনিসটা রেশিওটা ভাগ করব। ছোট এখন পুরো ব্যাপারটা রিভিউ করতেছি। হ্যাঁ, সবাইকে কিন্তু সব পার্ট বলা
যার যে পার্ট সেটা ভালো মতো বুঝতেই হবে। আপাতত জাস্ট রিভিউটা একবার ওদেরকে বুঝাই দিতেছে যে কোর্সটা কি। তো সবাই যার যার পোর্শনে কনসেন্ট্রেট করো, সব পোর্শন একেবারে সব ভালো মতো বুঝতে হবে। এই পর্যন্ত দাম কোন বলবো আমার সে পর্যন্ত আর মামা আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে মেয়েদের জন্য, সেটা হচ্ছে ম্যাম বলছে, ম্যামের সাথে একটু কথা হয়েছে ফর্মাল করতে। ফর্মাল মানে হচ্ছে ছেলেরা শুধু প্যান্ট শার্ট পরবে, ব্লেজার কোট টাই এগুলো লাগবে না, আর মেয়েরা হচ্ছে সালোয়ার কামিজ পরতে পারবে, শাড়ির দরকার নেই। যদি চায় শাড়ি তুই পরে আসিস আকাশে। প্যান্ট আর শার্ট ভিডিও করে ভিডিও দিয়ে দেবো। আচ্ছা সাইলেন্ট একটু চুপ করে ভাই। আচ্ছা এবার আসছে থাম। এই যে জিনিস আবার বলি একটু, যেহেতু অ্যাসাইনমেন্টটা একটু করলে মানে এই জিনিসটা সামলানো হতো না। এই যে আমার টোটাল ভলিউমটা আসলো, এটা তো আমার মানে ওয়েট ভলিউম আর ড্রাই ভলিউম, ওয়েট ভলিউম, সেখানে আমাকে সেট যোগ হিসাব করতে হবে। হ্যাঁ, এখানে ধর ভলিউমটা তো আমার কাছে ওয়েট অবস্থায়, ড্রাই করতে হবে যে আমরা যখন বালি দিয়ে পানি দিয়ে অ্যাবজর্ব করি তখন কি একটা আয়তনটা কমে যায়, ভলিউমটা কমে যায় বালির, তখন কিন্তু আমার অ্যাকচুয়াল ভলিউমটা আসে না। তো আমি 1.5 এস্টিমেশনের ক্ষেত্রে সেট করে হিসাব করতে যাই, ম্যাম আজকে ম্যাথ করাইলো, সেটা গুণ করে আমার এটা আসলো। আমার তো রেশিও সাম ছিল 5.5, রেশিও সাম দ্বারা এটাকে ভাগ করব, ভাগ করার পরে যার যে পোরশন মানে সিমেন্টের 1 সেই 1 দ্বারা গুণ করব, স্যান্ডের আমরা 1.5 দ্বারা গুণ করব, একদিকে ছিল 3 দ্বারা গুণ করব। ঠিক আছে, এবার আমি আসি রিইনফোর্সমেন্ট হিসাবে। ডান পাশেরটা কি কোনটা? এটা কি এবারে ছিল কোনটা? ওই যে ব্যাক আচ্ছা এটা এখন আমার তো সিমেন্টটা ভলিউমে পাবো না, আমি বাজার থেকে দোকান থেকে কিনতে হবে, কি হতো ব্যাগ কিনবো না, তাহলে আমার এই 1 মিটার কিউব সিমেন্ট সমান 30 ব্যাগ, 30 দ্বারা গুণ করছি, 30 দ্বারা গুণ করছি। ঠিক আছে, রাউন্ডিং করে দিচ্ছি। পরে রাউন্ডিং করছি। এখন রিইনফোর্সমেন্ট, তাহলে আমার তো প্রথম জায়গা ফুটিং, তারপর একটু কলাম সেল, তাহলে আমার 2 ভাগের রিইনফোর্সমেন্ট দেওয়া লাগছে। তাহলে আমার এই যে F1 আমার স্ট্রেট বার ছিল 16 মিলিমিটার ডায়ার, মানে এই বারগুলো সব স্ট্রেট বার ছিল, আমি কোনো টাই বার হিসাব নাই বা স্ট্রেট বার হিসাব নাই ফুটিং এ। F1 ছিল 16 মিলিমিটার ডায়ার, আমার ফুটতে 12টা, তাহলে না মাল্টিপল নাম্বার মানে রড ছিল 12টা করে। ঠিক আছে, 16টা করে। 16টা কিভাবে পেলাম? বলতেছেন না, আমার যে স্পেসিং ছিল টোটাল লেন্থ থেকে আমি স্পেসিং দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে আমার এই নাম্বারটা আসছে, আপনার সাথে একদম করতে যাবে। এক অ্যাড করছি। ঠিক আছে, এই প্রত্যেকটা এই রডের নাম্বার বের করছি। ঠিক আছে, এখন এই যে রডের এরিয়া, এই যে ডায়া দেওয়া আছে, রডের এরিয়া পাবো না, এখানে প্রত্যেকটা ইয়েতে ফুটিং এর যে রডগুলো থাকে সেটা একটা করে হুক দেওয়া থাকে, দুই পাশে দুই প্রান্তে হুক থাকে। তাহলে হুকটা কিভাবে হিসাব করে? হুক হলো আমার 10D, মানে যে ডায়া রিবারটা থাকবে তার 10D, অর্থাৎ যেমন 16 মিলিমিটার, তাহলে 10D কত হবে? 160 মিলিমিটার, তাহলে দুই পাশে কত? 320 মিলিমিটার। এটাকে আমি যদি আমি পয়েন্টে মিটার আগে তাহলে 0.32। ঠিক আছে, টোটাল লেন্থটা হবে, এটার সাথে সাম করে আমার টোটাল লেন্থটা আসলো। এখন তো বুঝা গেছে। এখন আমরা টোটাল এরিয়াটা পাবো কই থেকে? আমি এই যে ডায়াগ্রাম দেওয়া আছে সেটাকে আমি পাই বাই 40 হিসেবে আমার এরিয়া চলে আসলো। কি বাদ দিতে বলছে? হুক বাদ দিয়ে করতে বলছে। আমার কি করছি এখন আমি দেখছি আমার পাই। ও ম্যাম তো তোটা দেখছে। আচ্ছা, তাহলে এই যে ভলিউমটাকে ভলিউম এরিয়ার সাথে আমি যদি লেন্থটাকে গুণ করে দেই তাহলে আমার ভলিউমটা পাবো না? পাইলাম। এবার প্রত্যেকটা আমি এরিয়া পেয়ে গেলাম, ভলিউম পেয়ে গেলাম, তাহলে সাম করলাম, এভারেজ তো না। তারপরে আমার বাকি একটা পোরশন ফুটিং ছিল না কলামে, একটা কলাম ছিল উপরের দিকে, এই যে রিইনফোর্সমেন্ট ইন কলাম বিলো গ্রাউন্ড। আগেরটা কি ছিল? আগে ছিল ফুটিং এর সাইডটাতে যে 75 ইয়া, হ্যাঁ নিচের পার্টটা। তাহলে আমার কলাম ছিল F1, ফুটিং ছিল আমার F1, কলাম ছিল আমার C1, লং বার ছিল আমার 32 মিলিমিটার করে, লং বারের ডায়াস আমার 32 মিলিমিটার করে। লং বার কি আর টাই বার কি এটা কি জানি? টাইবার তো যে গোলটা যেটা দিয়ে লং ভাগ বার হলো যে লম্বা লম্বা বার,
রডগুলি থাকে টাইবার যে লম্বা রড যে বাটার কাছে টাইবার বলে, হ্যাঁ ওই কাজে পাঠাতে ঠিক আছে। তাহলে আমার যে 1 নাম্বার কোটিং ছিল কয়টা? 12টা। আমার যে 12 নাম্বারটা আসলে কোথায়? আমার 1 নাম্বার কলামে 12টা করে রড ইউজ করছি আমি, ঠিক আছে। না না, এখানে নাম্বার দেওয়াই ছিল এক্সাক্ট, ওইটাতে বাইট করা। হ্যাঁ ঠিক আছে। আমার বার লেন্থ কত, বার লেন্থটা কিভাবে আসলো? তাহলে এখানে আমার তো এই পর্যন্ত মানে ধরে একটাই কথা এটা বলি, এটা ক্ষেত্রে বলি, এখানে আমার এই যে কলামের হাইট ছিল কত? আমার 1.45। তাহলে আমার তো রডটা তো ওই পর্যন্ত আসার কথা না, মিটারে কিন্তু এখানে দেখা গেছে 2.25 কোটি আসলো। বেশি হয়ে গেছে। কিভাবে আসলো এটা? আর ফুটিং এও গেছে। এটা এখানে এসে এভাবে এক্সটেন্ড করছে, এভাবে উঠছে, ঠিক আছে। নিচের দিকে নামছে, ওই কোটিং এর সাইজ থেকে নিচের দিকে আরো নামছে, মানে পাশের দিকে চলে গেছে। আবার এই কলামগুলির প্রত্যেকটা রড মেইন রডগুলো নিচের দিকে আসে, পাশের দিকে চলে গেছে। তো সেই হিসাবে যোগ করার পর 2.25 আসছে। এই প্রত্যেকটা আলাদা ভাবে আসছে, দূর যোগ করছে মানে যেটুকু ডাইমেনশন দেওয়া ছিল ওখানে, ক্যালকুলেট ঠিক আছে। আর এই যে টাইবারের হিসাবটা, টাইবার হিসাব হলো আমার তার কলামের সাইজ কত? 60 মিলিমিটার 60 মিলিমিটার ছিল, সরি 600 মিলিমিটার ছিল। তাহলে আমার দুই পাশ থেকে কাভারিং বাদ দিতে হবে। কত কাভারিং বাদ দিতে হবে? 2 ইঞ্চ করে কাভারিং বাদ দিতে হবে। তাহলে 0.5 মানে 50 মিলিমিটার, 50 মিলিমিটারকে বাদ দিলে 100 মিলিমিটার বাদ চলে যায়। তাহলে থাকে কত? 500 মিলিমিটার থাকে প্রতি পাশে। এটা বুঝা গেছে? না কলামের কাভারিং বাদ দিতে হবে। আমার রডটাকে আমি কি এই আমাদের কলামে কখন রড দেখা যায়? অভিজিৎ মার্কার আছে কেন দেখা যায় না? কাভারিং কাউন্ট করে। এই কাভারিংটাকে বাদ দিতে মার্কার হবে। আছে না মার্কার দে দাও কাভারিংটাকে বাদ দিলে প্রতি মাসে 2 ইঞ্চ করে কাভারিং বাদ দিতে হয়। কলামের কাভারিং হলো 2 ইঞ্চ, পুটিং এর কাভারিং হলো 3 ইঞ্চ, এইটা দে ঠিক আছে। মার্কার আছে ওই। নাবিলেতে মার্কার আছে ক্যাশ দে কিছু কথা নিয়ে কাজ করতে নিয়ে আসেন না ওখানে। নাই ওই থেকে হাতে দেখতে আসে নি আচ্ছা, এই যে তাহলে এখন আমার এই যে এখানে হুক ছিল, দুই টাইপের হুক ছিল, একটা হলো ইন্টারনাল হুক, একটা হলো আউটার সাইড হুক ছিল। ইন্টারনাল হুকটা হলো কি হবে? তাহলে আমার লাইটটা উপরে উঠা। ভালো করে দেখাই, যদি দেখান তাহলে দাঁড়িয়ে একটা ইন্টারনাল হুকের আমি ইয়া মার্কার আছে সাথে ওই স্লাইডে আমার কাছে সামনে গেছে চোখ বন্ধ কে করে কে একটু একটা মার্কেটের ব্যবস্থা করুন। মার্কারকে দেখেনি আমি। হ্যাঁ না দিলেই কন্ট্রোল। এটা ডিসকাউন্ট দেখতে আছে সব সাধারণ নিয়ে গেছে। রে ভাই স্যার না তুই হাত দিয়েই বোঝা, দেখতে হবে তো পেন্সিল দিয়ে দেখা। পেন্সিল দিয়ে বাদে বাদে মানে আমি আবার বলি যে এই কলামটা একটা কলাম দেখে, কলামও নাই। আরে এই যে ভাই নাইলে দাঁড়া কর আচ্ছা এই একটা কলাম, ঠিক আছে। এই কলামে তো আমি সবটা যদি আমার রড কি দেখা যায়? এই রডটা এই পর্যন্ত আমার হলো 600 মিলিমিটার। কিন্তু আমার রড তো দেখা যাচ্ছে না। রড আমার ভিতরে কতটুকু ভিতরে? 2 ইঞ্চ করে ভিতরে প্রতি পাশ থেকে। এটা কি বুঝা গেছে? 600 থেকে বাদ দে আমার এটা 600 মিলিমিটার কাস্টিং এর পরে আমি রড কি দেখতে পাচ্ছি? রডটার ভিতরে কতটুকু ভিতরে? 2 ইঞ্চ করে ভিতরে প্রতি পাশ থেকে। তাহলে প্রতি পাশে পয়েন্ট আমার 1 ইঞ্চ সমান 25 মিলিমিটার। তাহলে প্রতি পাশ থেকে আমার কমছে 50 মিলিমিটার কমছে। 50 মিলিমিটার। তাহলে 50 পাঁচ কমে 100 কমে গেল। হ্যাঁ। তাহলে 500 হয়ে গেল ডাইমেনশনটা। তাহলে এই ডাইমেনশন বরাবরটা আমি আবার হুকটা দেব। এই ডাইমেনশন বরাবর আমার হুকটা দেব না? এটা কি ঠিক আছে? আচ্ছা টাইবারটা দেব। টাইবারটা দেব, ঠিক আছে। তাহলে টাইবারটা হবে 500 মিলিমিটার হবে, তাহলে 4 পাশা করো 20, তাহলে 2000 মিলিমিটার। তো 2000 মিলিমিটার কত? 2 মিটার হয়। মাঝখানে আরে দুইটা এভাবে একটা হুক ছিল, এভাবে একটা দুইটা হুক ছিল। যেটা ডাইমেনশন দুইটা ছিল আমার 5 করে মানে 4টা ছিল, দুইটা দুইটা 4টা ছিল ওখানে আরো। শীট পাই করে দেখতে হবে। দুইটা 4টা ছিল। আচ্ছা এই শীটটা কি ওইখানে open এখানে করা যায়? স্লাইডটাতে ওপেন করলে ভালো। তাহলে আরো ক্লিয়ার হতো আর কি। নিচে নিচে আছে ইয়াতে ব্যাগ যাবে। ব্যাগ যাবে এই যে সিরম 14 এই তো ক্লাসরুমে যাবে আজ দেখ ক্লাসরুম ওই যে আমি ঠিক এটা কার? এটা নাইল পেন?
এই 500 এই 500 এই 500 এই 500 কত 2000 এই 500 এই 500 3000 এই 500 এই 500 কত হলো 6000 হলো ঠিক আছে না ওই এটা টিপে 500 টাকাই পাইছিস 500 কেজি ডাইমেনশন দেওয়া ছিল এখন তো কি বুঝা গেছে এবার আসলে আমার হুকের হিসাব তাহলে হুক কি হুকের লেন্থ কি হবে 10 ডি ডায়ামিটার ইনটু 10 ডায়ামিটার কত আমার এখানে 12 মিলিমিটার হুকের 12 মিটার দেখা এবার হুকটা কই যাবে এই যে হুকটা এটা হলো হুক হ্যাঁ এটা হলো হুক এটা হুক এখানে আমার কয়টা হুক তিনটা হুক আছে 3 ইনটু 12 হবে ইনটু 10 হ্যাঁ ইনটু 10 হবে তাহলে সেটাকে আমি কি মিটারে ঢেলে কত আসতেছে এক্সেল এটা পাঁচটা সোর্সটা না 36 আসতেছে লেন্থটা যোগ করে দিলাম ঠিক আছে আর এরিয়াটা আমি পাবো এটুকু বোঝা গেছে আমার বার ডায়া দেওয়া আছে সেখানে আমি এরিয়াটা পাবো না 5/4 স্কয়ার আমি যে এরিয়া লেন্থ গুণ করে আমার ভলিউম পাচ্ছি না তাহলে আমার নাম্বার বার নাম্বার বার লেন্থ ফুটিং নাম্বার আর হলো এরিয়া গুণ করে আমার সব লেন্থ ভলিউমটা চলে আসলো না এই প্রত্যেকটা ভলিউম বের করলাম এখন ঠিক আছে এখন তো ভলিউমটা বের করলাম ঠিক আছে কতটা ভলিউম চলে আসলো এখন কোনো সমস্যা দুইটা এখন এই যে আমাকে এটা যোগ করে টোটাল ভলিউম চলে আসলো আমার টোটাল যোগ করছি হ্যাঁ একসাথে যোগ করছি এখন আমার কিন্তু হিসাবে দেওয়া আছে মিটারিক টনের হিসাব দেওয়া আছে তো আমি বলছি মিটার কিউব মেট্রিক টন হিসাব দেওয়া আছে মিটারিক টনের হিসাবটা দেওয়া আছে শিডিউলে কিন্তু আমি বলছি এখানে তো একটা মিটার কিউব পাইছি তাহলে 1 মিটার কিউব সমান 7850 কেজি রড ঠিক আছে 1 মিটার কিউব সমান 7850 কেজি রড সেটাকে আমি টনে নিয়ে গেলাম 1000 ভাগ করে 1 টন সমান 1000 কেজি ঠিক আছে তাহলে আমার টোটাল এটার সাথে গুণ করলে আমার টোটাল রডটা চলে আসবে না एनाबेल ए साइड पे दे एनाबेल एडिटिंग है এই এখন তো বুঝা গেছে সবার হ্যাঁ ঠিক আছে বুঝছি তো ব্রেক হয় না এখন ব্রেক হয় এবারে কলাম হিসাবে তো খুব সহজ আর হঠাৎ করলাম ये हमारे ग्रुप में कॉलम में আচ্ছা 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 এই এটা দেখাই আমার C1 কলাম ছিল 20টা C2 9টা আর C3 4টা কলামে ডাইমেনশন ছিল 600 বাই 600 তো লিখলাম 0.6 0.6 তো 350 350 ছিল এই ডাইমেনশন আমি লিখছি ঠিক আছে এগুলো এখানে বসাই দিলাম এখন আমি কলামটা কয়টা ফ্লোরে দেব বিষয় হলো আমার তো একটা ফ্লোর দুইটা ফ্লোর তাহলে একবার আমি হাইটটা যোগ করে দিলাম 3.048 কে আমি দুইবার গুণ করে দিলাম আমার এটা চলে আসলো ঠিক আছে মানে 102টা ফ্লোর হিসাব করে পেলাম আমি 20 ফিট হ্যাঁ এক কলাম 20 ফিট না ম্যাম বলছে কলামটা একসাথে হিসাব করতে ঠিক আছে 20 ফিটের জন্য হিসাব করলাম 10 ফিট 20 ফিটের হিসাব করলাম কলামটাকে দুইটা একসাথে হ্যাঁ তাহলে ভলিউমটা চলে আসলো আমার অটোমেটিক ঠিক আছে টোটাল ভলিউমটা নিলাম সেকেন্ড ফ্লোরে কলাম তো কম থেকে হ্যাঁ? সেকেন্ড ফ্লোরে কলাম আছে তিনটা না কলাম সেম থাকবে তো ম্যাডাম দেখি তো অটোমেটিক ফ্লোরে কলাম হ্যাঁ সব এক্সেল দিলে অটোমেটিক চলে আসে এই ছোট হোমে ডাবল ক্লিক করো ডাবল ক্লিক করো ডাবল শিরা এই শিরা একটা করতেছি এই পর্যন্ত প্রবলেম আছে কারো এটা গ্রুপে এই দিয়ে দেবো রাফি এটা কোন ইন্টু দাও লাগবে একটা করতেছি এটা গ্রুপে দিয়ে এই ভলিউমটাকে 1.5 সেন্টিমিটার আমি বললাম সেন্টিমিটারটা 1.5
গুণ করার পর আবার এটা আসলো, ঠিক আছে? সেফটি ফ্যাক্টর, সেফটি ফ্যাক্টর। মাঝখান দিয়ে একটুখানি গ্যাপ দিচ্ছি, একটু মানে ভুলে গেছিলাম, ও কথা বলতেছিল, পজ দিছিলাম, তাহলে আমার এই যে একটুখানি। রেশিওটা আছে, এই রেশিওটা আমি কিছু 1 দিছি আমি সিমেন্ট, 2 স্যান্ড, 4 ব্রিক চিপস। তাহলে আমার রেশিও কত 7। তাহলে ওই যে আগে করলাম একবার সেরকম হিসাবে। আচ্ছা, তাহলে ওটা ভলিউমটা তো পাইলাম আমি, এটাকে আমি রেশিও দ্বারা ভাগ করব। এখন আমার সিমেন্টের জন্য রেশিও কত ছিল 1, তাহলে 1 দ্বারা গুণ করব। আমার স্যান্ডের জন্য কত ছিল 2, তাহলে 2 দ্বারা গুণ করব। ব্রিকের জন্য কত ছিল 4, তাহলে 4 দ্বারা গুণ করব। বলতেছি এখন এটা তো আমার সিমেন্টটা তো ভলিউম পাইলাম মিটার কিউব, ঠিক আছে? এখন সিমেন্টকে কত কালার মিটার কিউব কিনতে পারবো আমরা না, বস্তা। দোকানে ব্যাগ কিনতে হবে। তাহলে আমার 1 মিটার কিউব সিমেন্ট সমান 30 ব্যাগ। এই খুললা গুণ তো করবি বুঝছি, কিসের সাথে রেশিওটা গুণ করবি? ওই মানটা কই? এই যে ভাগ করার পর যে মানটা সেটার সাথে চাকরি করার পুরোটা ভাগ করে কোন দেবো। আসছে? কেমনে কি আবার দেখা এই যে দেখো। যেটা পাতারের দরকার না হলে তোরে দিতাম না এক গুণ কত আসে? এই দেখো। দে একটু একটা দুটো বাই করবো। ওহো, এরপরে কি কলামটা কই? সাতটা দেখা, সাত। আবার শুরু দিক আরে চুপ কর না, তোকে আমি বুঝাইতে পারি না। দেখ তুই হচ্ছে রেশিওটা সাম করে যেই রেশিও ওইটার সাথে ওটা গুণ করে দিয়ে একটা অ্যামাউন্ট পাইলি না, নরমালি আফিফা ম্যাডামের মতো। তো তোর কোন মানের সাথে গুণ করে তুই হচ্ছে 14.28 পাইছিস? উপরে বাইক করলো হ্যাঁ, তো একের সাথে কি গুণ করছো? এই যে ওই তো ভাগফলকে গুণ কর। 1/7 গুণ করছে। ও 1/7 গুণ করছস, এটা কত? তুই খালি বারবার করছিস অন গুণ করছস, এই জন্যই তো আমি গোলাই গেছি। এই যে রেশিওর 1টা এখানে অ্যাসাইনমেন্ট কপি। ঠিক আছে, এইভাবে এই হিসাবটা নিচেরটা হচ্ছে যে 1 মিটার 2/7 সমান সমান 30 ব্যাগ সিমেন্ট। ঠিক আছে, তো এটা তোমার মিটার কিউব হিসাব, তাই না? 30 ব্যাগ সিমেন্ট। এটা আমার মিটার কিউব ছিল। সেটা আমি ব্যাগে নিলাম, রাউন্ড ফিগার করলাম। ঠিক আছে? না, এখন হলো আমার রেইনফোর্সমেন্ট হিসাব। গুগলটা ইউজ করবে। বলতে গেলে বুঝবে না কাল। কোনটা কার পার? সেকেন্ড উপরটা কি ছিল সিমেন্টের হিসাবে। ছোট ফাউন্ডেশন কাট কত একটু দেখাও তো আরেকবার শেষ করে নেই। এ কলাম আমি দেবো। আচ্ছা, C1 কলামে আমি হলো 32 মিলিমিটার মেইন বার ইউজ করছি। কথা বলে কেন? C1 কলাম মেইন বার 32 মিলিমিটার ডায়া। তাহলে আমার কলাম ছিল কত? 20টা, 20টা মেইন বার ছিল 12টা। তাহলে আমার বার লেন্থ কত হবে? একদম 20 ফিট। পর্যন্ত। ওটা লিখছি। ঠিক আছে? হুম। তাহলে আমার টোটাল লেন্থ কত? এটা এ পর্যন্ত ঠিক আছে? এটা হচ্ছে আবার 20 ফিট কি আমরা কি মিটারে নিছি? 20 ফিট মিটার নিচে, মিটার হিসাব। যে 6.09 এটা মিটার হিসাব। এ পর্যন্ত ঠিক আছে? এখন এই যে কলামটা আটকানো টাই দিব না আমি, টাই বার দেব না, টাই বার চিনি না আমরা? টাই বারে ডায়া হলো 10 মিলিমিটার। কয়টা কলামে দেব? 20টা কলামে দেব। তাহলে কয়টা টাই দেব? এটা হলো হিসাব। স্পেসিং দিয়ে ভাগ করলে বেড়ে যাবে। ওই ভাগটা শুরু করে নাকি এটা সবগুলো গাছ। ওই যে নিচে এই যে এই যে কলামের টাই বার হিসাব দেখাচ্ছি আমি এখানে থেকে। ভাই যাদের যাদের কলাম আছে তারা এখন ভালো করে না বুঝলে পরে কালকে কিছু বলতে পারবে না। এই দুইটা চল আমরা কাজ কর। কলামের এই প্রান্তে জয়েন্টে সবচেয়ে বেশি প্রেসার আসে। হ্যাঁ তুমি বলো। কলামের জয়েন্টে সবচেয়ে বেশি প্রেসার আসে। এই প্রেসারের কারণে কলামের জয়েন্টে বেন্ডিং হওয়ার সম্ভাবনা থাকে। মানে রডগুলো পাশাপাশি সরে যাওয়ার চেষ্টা করতে থাকে। এজন্য কলামের এই জয়েন্টগুলোতে আমরা বেশি টাইবার ঘন ঘন টাইবার ইউজ করি। মোটামুটি L/4 এরকম একটা স্পেসিফিক থাকে। L/4 হ্যাঁ, ওটা দরকার না মাঝ বলতো। থেকে L/2। এটা এই কলামের জয়েন্টগুলোতে আমার টাইবার খুব কাছাকাছি থাকবে। ঠিক আছে? আর এই মিডল সেকশনে আমার টাইবারটা একটু গ্যাপ দিয়ে ইউজ করতে পারি আমরা। ঠিক আছে?
দেখাচ্ছি কলামের কাছাকাছি জায়গা হলো 900 মিলিমিটার, এটাও 900 মিলিমিটার। আর আমার হলো এখান থেকে ছিল কত 3.048, 10 ফিটের জন্য 10 ফিট ছিল, 10 ফিট 3.048 মিটার। তাহলে এখান থেকে 900 চলে গেল, এখানে 900 চলে গেল। এই 1800 মিলিমিটার জন্য আমার টাইবার স্পেসিং থাকে আমার 75 মিলিমিটার। স্পেসিং দিয়ে ভাগ করলে বের হবে। এই যে 75 মিলিমিটার, স্পেসিং। ঠিক আছে, টাইবার স্পেসিং সেন্টার টু সেন্টার। পরবর্তী যে মাঝখানে প্রশ্ন ছিল 1248 মিলিমিটার, 150 মিলিমিটার। এটার জন্য আমার টাইবার স্পেসিং হবে 150 মিলিমিটার। এইবার আমি টাইবারগুলো হিসাবটা করলাম, তাই না? ওরে হ্যাঁ ঠিক আছে, টাইবার আমার 70টা, এই 70টাই কেমনে হলো? ওই স্পেসিং ভাগ করছি, ঠিক আছে। দুইটা আমি তো করছি দুইটা, তাহলে আমি বলছি দুইটা জন্য করতেছি আমি। না 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 আয় রে এই যে লেন্থ আছে দাঁড়া হিসাবটা আবার একটু কর। নিচে নিচে 1800 এর 75 এখানে আমার কত 900 মিলিমিটার এই পর্যন্ত, এখান থেকে পর্যন্ত 900 মিলিমিটার, 1800 মিলিমিটার। আমি এই জায়গাটাতে আমার স্টিরাপের টাইয়ের স্পেসিং আছে 75 মিলিমিটার, 1875 প্লাস 1 করব। আবার এখানে কত 1248 মিলিমিটার, 150 দিয়ে ভাগ। এই দেশে দ্বারা ভাগ করে প্লাস 1 করব। তো আমার কাছে নাম্বার আসবে না, এই নাম্বারে আবার 2 দ্বারা গুণ করব। কেন 2 দ্বারা গুণ করছি বলি, নিচে দুইটা জন্য করতেছি আমি, দুই দ্বারা ঠিক আছে। সবুজটা 70টা আসবে, ঠিক আছে। তাহলে আমার প্রত্যেক 70টা যাবে, প্রত্যেক কলাম হাইট তো সেম, 70টা করে আসবে। এখন এই C2 কলামে আমি দুই ধরনের রড ইউজ করছি। একটা হলো আচ্ছা একটা হলো 32 মিলিমিটার ডায়ার 12টা রড ইউজ করছি, আবার 40 মিলিমিটার ডায়ার 6টা রড ইউজ করছি, ঠিক আছে। এটা আমরা এখানে লিখলাম। 40 মিলিমিটার করে ইউজ করছে। ওখানে দেখা যাচ্ছে 14 তো 40 মিলিমিটারের 4টা আর 32 মিলিমিটারের 12টা। ঠিক আছে, ওই যে মাঝখানে একটি 32 হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে পুরো টিভি তাহলে কি লিখলাম, ভার্টিক্যাল মানে লম্বাগুলো 40 মিলিমিটার ডায়ার, নাম্বার কলাম আমার কয়টা 9টা, 9টা, 4টা 40 মিলিমিটার ডায়ার রড, আমার টোটাল লেন্থ এরিয়া, বাইরে হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ। আবার সেম ভাবে এটাতে তো ছিল কি আমার, আমি আবার টাইলারের সংখ্যা বের করলাম, এখানে আমার সেম কাজটা করলাম, সেম প্রসিডিউর ফলো করলাম, ঠিক আছে। সব ভলিউম পাইলাম, এই ভলিউমকে আগের মতো 1 মিটার কিউব সমান 7850 কেজি, সেটাকে আমি কেজিতে টনে নিলাম, এই টন থেকে টাকা বের করলাম, কলাম শেষ। আরেকবার টোটাল ভর হিসাবটা লাস্টে লাস্ট হিসাবটা 1 মিটার কিউব সমান 7850 কেজি রড। তাহলে আমার এখানে ছিল 3.29245 সামথিং ছিল, তো আমি এটাকে 1 কেজিতে নিলাম, এটাকে আমি টনে নিলাম। যেহেতু আমার শিডিউল হিসাব দেওয়া আছে, বিটার টন হিসাব দেওয়া আছে, তাই আমার টন লাগবে, টনে নিলাম। এটাকে এই ভলিউম দ্বারা গুণ করে টোটাল টনটা পাবো না আমি, সেটাকে টোটাল রেট লাগবে, টোটাল আমার অ্যামাউন্টটা পেয়ে গেলাম, ঠিক আছে। এত সস্তা রোড পয়সা লিখা সারবা যাতে ভীম আসছে পানি বোতলটা দিতে আমার 1.5 লাখ টাকা খরচ। ওইটা তো পানি শর্টকাট বোঝা যাবে না, যার যার পেপার সেই পার্টি ভালো করে ছোট আমার 25 না ভীমের ক্ষেত্রে আমার ওই যে ইয়েটা সিমেন্ট কংক্রিট সেটা সেম থাকবে। কেমন, আমার ভীম ছিল 4টা, ভীম 1 এফবি 1 সাইজ দেওয়া আছে, কর 4টা করে ভীম ছিল আমার, ঠিক আছে। এখানে এফবি ছিল 7টা আর এফবি ছিল আমার 1টা। এখানে কত হলো, আমার এখানে 30 দেখলাম, এখানে 20 দেখলাম কেন, তো কলাম থেকে কলাম হিসাব করো। এখানে 30 দেখলাম, এখানে 20 দেখলাম কেন, ছবি দেখো বুঝতে হবে, দেখতে হবে। ছোট ইয়া প্রজেক্ট ক্রিয়া দেখো তো কত মার্ক জানা নাই আমার।
এই যে FB1টা এই যে FB1টা আমার কোন ডিরেকশন লং ডিরেকশন বরাবর না লং ডিরেকশন লেগ যেখানে সেটা লং ডিরেকশন তাই লং ডিরেকশন FB1 লং কিন্তু FB এরকম শর্ট ডিরেকশন বরাবর না আমার তাহলে লেন্থ কত আমার 20 মিটার ছিল না ঠিক আছে হ্যাঁ এই লিখলাম তাহলে কলামে কত আমার ডাইমেনশন ছিল 6.1 4.1 সরাসরি আমি মিটারটাকে মিলিমিটার থেকে মিটার নিয়ে গেলাম তা ভলিউম ধরে আসলো তাহলে একটা 15 ভলিউমটা আসলো তারপর তো দুইটা 15 সেম আমার ডিপ থাকবে তাহলে 2 দ্বারা গুণ করে দিলাম এটা 2 দ্বারা গুণ হ্যাঁ এই গুণ করে দিলাম তাহলে আমার ইউনিট প্রাইস ডিমের জন্য হলো 10,367 টাকা তাহলে টোটাল এই কস্টটা বের হয়ে গেল এটা কি 2 ফ্লোরের জন্য হ্যাঁ 2 ফ্লোরের জন্য সেম প্রসিডিউর ফলো করে আমি সিমেন্ট স্যান্ড ব্রিক্স ইত্যাদি পরিমাণটা বের করে ফেললাম এখন আমার একটু যে বিমের যে বাল্বের সম্বন্ধে খুব জানার একটু দেখাচ্ছি এদের কি মানে বিমের রড সম্বন্ধে ঝামেলা ছোট না এক্সপার্ট হয়ে গেছে আচ্ছা একটু এদিকে তাকাইতে মনোযোগ দিয়ে এটা কারা দিবে হাত তুলে দিবে এবার বিম রাত সামনে একটু সামনে এটা ধরে হ্যাঁ হ্যাঁ মানে ইন্ডিভিজুয়াল মার্কিং করতে হবে ম্যাডামের পড়তে সামনে একটু চুপ কর সবাই হ্যাঁ আচ্ছা আমার পাশটা আমার তোর পার্ট তুই বুঝে নিতে পার সহজ সবচেয়ে কি কোনটা ওই ইন্ট্রো পার্ট দেবো ইন্ট্রো পার্ট বিম ওই তো ওখানে খালি ছিল আচ্ছা তো সবাই চুপ কর ভাই আমার FB1 এ স্ট্রেট বার ছিল 4টা বার ডায়াল ছিল 22 মিলিমিটার করে ঠিক আছে FB1 স্ট্রেট বার 4টা 22 মিলিমিটার তাহলে বিম ছিল 4টা আমার 12 ছিল 4টা করে তাহলে বার লেন্থটা কত আসবে তাহলে বার লেন্থ হবে আমার কি আমি সবটা জুড়ে বিম দিব মাঝখানে আমার ফাঁকা রাখবো না একটু দুই প্রান্তে তাহলে আমি ওই ক্লিয়ার কভার রেখে দিলাম তাহলে আমার একটার জন্য হলো 29.9 তাহলে দুটার জন্য কত যেটা গুণ করে দিলে আমার সেটা চলে আসবে একটা আচ্ছা আমি কি স্টপ করে দেবো এটা কথা বলতে বারবার কথা বলে তো সেখানে কথা বলা যাবে একটা বিমের লেন্থ হলো 30 মিটার ঠিক আছে সেখানে আমি কি লেখা বাদ দেব রডের জন্য কত বাদ দেব 100 মিলিমিটার বাদ দেব দিবস থেকে তাহলে 29.9 আসবে একটা এক ফ্লোরের জন্য তাহলে আমি দুই ফ্লোরের কাজ করতেছি একবারে করব তাহলে দুইটা গুণ করে দিলাম এই যে তাকে একবার লিখে দাও যদিও ঠিক আছে আরে আরে বুঝা রাত তুলে বুঝা ওরে বুঝা ও বুঝলাম তো সবাই আমি আসবো তো কোমর দিয়ে ওদের সাপ্লাই মানে একটা ফ্লোরের বিম হলো 29.9 মিটার ঠিক আছে কেন 29.9 মিটার 30 মিটারের ডায়াস লেন্থ ছিল না আমার এখন কি লেখা ওটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে এই দুইটা বিমের জন্য কত আসলো দুই এক ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তাহলে একসাথে লিখলাম দুইটাকে আমি 59.8 আমার এই বিমের ডটও হুক থাকে ঠিক আছে হুক থাকে কি 10 দি সে দুই পাশে হুক থাকবে আমার রডের তাহলে এই পাশে যদি আমার 10 দি মানে 220 মিলিমিটার থাকে তাহলে ওই পাশে 220 মিলিমিটার তাহলে 740 মিলিমিটার থাকলো আমার সেটা আমি মিলিমিটারকে মিটারে নিয়ে গেলাম তাহলে 0.44 মিলিমিটার চলে আসলো ঠিক আছে আমাদের টোটাল লেন্থটা কত হবে এটা সাম হবে তাহলে এরিয়া কি হবে 5/4 d স্কয়ার মানে বাদ ডায়া তাহলে আমি ভলিউম পেয়ে গেলাম এখানে একটা এক নম্বরে এক্সট্রা টপ এক্সট্রা বটম এটা আসলে এখন আর তো বোঝানো সম্ভব কিনা আমি জানি না তারপরে একটু দেখাই না দেখাই একটু তারপর একটা দেখা যায় এক্সট্রা টপ
এ সেকশন। জুম করবো কবে? আরে ওই তো প্লাস সিম্বলটা ঠিক হ্যাঁ মানে বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে এদিকে কথা দিকে কবে বিয়ে হবে? নাতি পুতি চলে আইছে। এটা কেমন বেলার কেন? আরেকটু জুম কর, আরো জুম ইন করতে হবে তো, আরো জুম কর। এই তো বেলার কেন? বেলার দেখা যাচ্ছে একদম। হ্যাঁ বেলা দেখা যাচ্ছে না। ওই তো এই এটা কিন্তু তাকাই, এই যে এক্সট্রা টপ বিষয়টা আমার সেকশন বলছে এ, আমি এখন এ সেকশন তাই না? এই যে এ সেকশন এক্সট্রা টপ কোনটা আমার? এই যে এগুলো আমার মেইন বার। ছোট এটা কি স্ল্যাব মেইন বিমের পরে স্ল্যাব না স্ল্যাবের সময় একটা তার জুড়ে বলেছে আমি বলতেছি লাগলে শুনতে পারো। এটা হলো আমার মেইন বার। এই চুপ কর না সবাই। এই দুইটা আমার মেইন বার। আবার বলছি এই দুইটা আমার মেইন বার। এটা হলো আমার এক্সট্রা টপ, এটা হলো আমার এক্সট্রা বটম। এই যে এক্সট্রা টপ বার, টপটা এই যে এখানে শুরু হইছে, এখানে শেষ হইছে, দুই পাশে একটা হুক আছে। এই যে এক্সট্রা টপ বার, এক্সট্রা টপ 22 মিটার ডায়া, সাইডটা করে বিম ছিল আমার। তাহলে আমার এক্সট্রা টপের নাম্বার ছিল দুইটা, লেংথটা ছিল আমার, এই যে লেংথটা আমার টোটাল বের করে আমার এটা আসলো, ঠিক আছে? এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল আমি হিসাব করছি বসে বসে, আচ্ছা 3টা বাজে। হ্যাঁ এখানে 50, এখানে দেওয়া ছিল কত? 100 225 540, আবার এখান থেকে এখানে 1200, এখানে 70, এখানে আবার 100, সবগুলো হিসাব করে, ঠিক আছে? সেম ভাবে এগুলো প্রথমে এক্সট্রা বটম এক্সট্রা হিসাব করছি আমি প্রত্যেকটা ক্ষেত্রে। এই যে এই ছটা পাইলাম, রাজল তুই কি বুঝতেছিস সেটা? তো কিন্তু এটা পার্ট, ঠিক আছে? হ্যাঁ তাইলে এইভাবে এইটা পাইলাম, ঠিক আছে? এখন স্ট্রাপ দেবো না আমি, তো স্ট্রাপ কোনটা? এই সাপি ছবিতে দেখা তার সাথে স্ট্রাপটা কোনটা রে? বিমের বিমের স্ট্রাপটা কোনটা রে? স্ট্রাপটা কোনটা রে? স্ট্রাপ সিনা সাথে সেটা বল। কলামে দেয়া টাই, বিমে দেয়া স্ট্রাপ। বিমে যে এক্সট্রা বারটা দেই সে টপে দিয়ে টপ বার, নিচে দিয়ে বটমে দিলে বটম বার। মানে ওটা এ পর্যন্ত যতটুকু আসবে। হ্যাঁ হ্যাঁ সেকশন আমি যে দেন এ এ বি বি সি সি ডি প্রত্যেক আলাদা আলাদা সেকশন। যারা তুই সোজা টানে মানে প্রেজেন্টেশনের সময় আর কোটিং ওই পিটারে দেবে হ্যাঁ এক্সট্রা টপ সিসি দুইবার কেন? কই? ও আচ্ছা হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন। দেখতে দাও, এই যে সিসি একবার, কই এই যে সিসি, হ্যাঁ মাইনাস তো আচ্ছা তুই তো ভিডিও দিয়ে কোন করে দিলে পারবি। আরে তো শিফট টিপ দে, মাউস স্ক্রল কর, শিফট টিপ দে, শিফট শুধু শিফট, হ্যাঁ মাউস স্ক্রল কর। দুইটা আছে এই সিসি একই হিসাবের কথা না, দুটা ডায়া ভিন্ন ভিন্ন ছিল, ডায়াগ্রাম ঠিক আছে? যাতে লেংথ আলাদা আলাদা করতে পারতাম, লেংথ সমস্যা হচ্ছে না, কিন্তু ডায়া ভিন্ন ভিন্ন ছিল দুটা। ওইটাই তো জিজ্ঞেস করলাম না, দুই দুই করে। তাহলে এই প্রত্যেকটার জন্য আমি হিসাব করে বের করলাম, ঠিক আছে? টোটাল লেংথ পাইলাম, এরিয়া পাইলাম, ভলিউম পাইলাম, গুণ করে দিলাম, ঠিক আছে? কালোটা কি কালো বক্স? এটা হলো টোটাল ভলিউম, ঠিক আছে? এখানে আমার দুই দাতা আলাদা করতেছি না, তাই দুই দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? এটা ব্যাপারটা কিভাবে পাইছো? যে লেন্থ বাই হ্যাঁ ইয়া আমি জানি না আমি কি কোশ্চেন করবে। ছোট মেয়ে ম্যাম কি আমার বউ নাকি? বাবা বাচ্চা। ছোট, আমরা তো টোটাল লেন্থটা দুইটা ফ্লোরের জন্য আগে থেকে ক্যালকুলেট করছি, তো ওখানে আবার দুই দিয়ে কেন গুণ করছি লাস্টে? এই ছোট বাচ্চা বলো আমাকে স্টিরাপের নাম্বারটা 166 আচ্ছা হিসাবটা একটু দেখি।
শিফট টিপ দিলে এদিক ওদিক যায়। হ্যাঁ তুই কাজ করে এখানে জুম আউট করে নে। আচ্ছা এই স্টিরাপটা দেখলাম না, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল প্রেস করে এই যে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আবার এটা ভালো করে বেশি দেখো। করে দেয় তো জুম আউট করতে যে কন্ট্রোল টিপ দিয়ে জুম ইয়া করে। হ্যাঁ এই স্ক্রল কর একটু পরে ক্লিয়ার হবে। হ্যাঁ শিফট টিপ দিলে এদিক ওদিক না হয় আর কি। হ্যাঁ এই যে এখানে দেখলে, হ্যাঁ, এই যে প্রথম 1220 মিলিমিটার হলো আমার হিসাবে স্পেসিং ছিল 130 মিলিমিটার। প্রথম 1220 মিলিমিটার আমার স্ট্র্যাপের স্পেসিং ছিল 130 মিলিমিটার। এখানেও এর হলো এখানে 130 মিলিমিটার। এই মাঝখানে ছিল আমার 250 মিলিমিটার। আমি প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব করতে করে করে একবারে যোগ করে দিয়েছি। মানে সব ওই যে সবটা same procedure এ। spacing যেটা হ্যাঁ, কম হ্যাঁ, ওগুলো মানে সবগুলো একসাথে যোগ করে ওইটাকে স্পেসিং দিয়ে ভাগ করে না plus one। এটার জন্য একটা আসবে না, হ্যাঁ এটা জন্য একটা আসবে, হ্যাঁ এটা তো আলাদা একটা আসবে, এই সেকশনে একটা আসলো, তাই সেকশন চেঞ্জ হবে না এবার আমার। মানে কি ইন্ডিভিজুয়ালি করে একসাথে ওই যে যোগ সাম করে করে কিছু বার এ সেকশনেও আছে বি সেকশনেও আছে ওটা কি না যেটা প্রথম সেকশন আছে সে একটা প্রথম এই যে এখানে এটা প্রথম সেকশনে চলে গেল, প্রথম সেকশন চলে গেছে আমার। এই যে এটা আমার দ্বিতীয় সেকশন, এই পার্টটা এতে আছে বিতে আছে এটা বিতে আসবে আমার, বিতে বিতে আসবে, এই পার্টটা আমি সিতে দিছি আবার, ঠিক আছে। এই যে সেম ভাবে প্রথমে আমরা স্টার্ট হিসাব করলাম। তাহলে আমরা রডটা ক্যালকুলেট করলাম, ঠিক আছে। এই ভলিউমটা ডাবল করে দিলাম, দুই তলা ধরে করতেছি আমি, হ্যাঁ একবার হিসাব করে বললাম আমি, আর বাকি প্রসিডিউর সেম।